নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শেয়ার করব মিষ্টি কুমড়া ভর্তা। এটা আমি সম্পূর্ণ আমার নিজের স্টাইলেই তৈরি করি। আমার তো ভীষণ ভালো লাগে, সাথে আমার পরিবারের সবার। দেখুন আপনারা রেসিপিটা। এটা আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর চিংড়ি শুটকি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিব। এখানে যে কোনো রকমের চিংড়ি শুটকি ব্যবহার করা যায়। এই যে এগুলা বড় চিংড়ি শুটকিগুলা, এরপর ছোট ছোট কতগুলো চিংড়ি শুটকি আছে, ওগুলোও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। যার বাসায় যেটা থাকে, আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়েই করছি। তারপর আমি এগুলা তুলে নিব, ভাজা হয়ে আসলে তুলে নিব। এরপর মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, ওখান থেকে অল্প অল্প করে দিয়ে নেড়ে ছেড়ে দিব। তারপর লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এরপর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু ভর্তা তো, তাই শুকনো মরিচের গুঁড়া দিব না, কাঁচা মরিচই দিব, কিন্তু এটা পরে। বারবার আমি ঢাকনি দিয়ে দিচ্ছি একটু ভাপের মধ্যে মিষ্টি কুমড়াটা যাতে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি বারবার তুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু ঢাকনিটার মধ্যে আমি একটা মিষ্টি কুমড়ার চামড়া দিয়ে আটকে দিয়েছি, ভাপটা যাতে বের হতে না পারে, তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়াটা। তারপর একটু তুলে বারবার নেড়ে ছেড়ে দেখছিলাম, প্রায় হয়ে এসেছে। এরপর আবার একটু ঢাকনিটা দিয়ে দিলাম। এখানে কিন্তু কাঁচামরিচটা একদম মিষ্টি কুমড়া ভর্তা কমপ্লিট হয়ে গেলে তারপর ব্যবহার করব। এই যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে এসেছে, আমি ম্যাশ করে দিচ্ছি। এখন ম্যাশ করার পর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে নেড়ে ছেড়ে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর চিংড়ি শুটকি ভেজে রাখাটা দিয়ে দিলাম, তেলসহ রেখেছিলাম, ওইটা বাগার দেওয়ার মতো আর কি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে রেডি।